তো মাথাটা ঘুরাই দিকে, এই যে দেখেন তার এখানে মাথাটা ফেটে গেছে। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরো নতুন একটি ভিডিওতে। আপনারা আমার ভাতিজা হিসানকে সবাই চিনেন, কারণ বিভিন্ন ভিডিওতে সে আমার সাথে থাকে। আজকে তার সাথে ঘটে যাওয়া একটা খারাপ ঘটনা বা তার সাথে ঘটে যাওয়া একটা অ্যাক্সিডেন্টের কথা জানাতে আসছি। এই যে তার মাথায় এই অবস্থা, তো মাথাটা ঘুরাই দিকে, এই যে দেখেন তার এখানে মাথাটা ফেটে গেছে। তো এই মাথাটা ফেটে যাওয়ার কারণে আমি ওই দিন ওরে নিয়ে গেলাম হসপিটালে। সেই ভিডিওটা আমি করতে পারি নাই, কারণ সেই সময় সে অনেক কান্নাকাটি করতেছিল। কান্নাকাটি করার কারণে ভিডিও করার মতো আর পরিস্থিতি ছিল না, যার কারণে ওই দিন আর ভিডিও করতে পারি নাই। এখন তার পরিস্থিতি একটু স্বাভাবিক, পরিবেশটা একটু স্বাভাবিক। এই জন্য এখন হচ্ছে কিভাবে কি হইলো এটা আমরা ওর মুখ থেকেই শুনবো। তো হিসান, তোর এই মাথায় তুই আঘাতটা পাইছিস কিভাবে এবং টোটাল ঘটনাটা তুই আমাদের বর্ণনা করে শোনাবি। খেলতেছিলাম, তারপরে মুরগি ছাওয়াছে না, মুরগির বাচ্চা, মুরগির বাচ্চা, হ্যাঁ সাদাটা। তারপরে মুরগির বাচ্চা আমার কাছে এসি, হ্যাঁ। তারপরে আমি ধরে আদর করতেছিলাম, প্রথম মুরগি দেখছি না, তারপরে আবার ধরে আদর করতেছিলাম আঙ্গা, তারপরে সি করতেছি না, ডাকতাছি। তারপরে আইয়া ঠুকুর দিছে পাও, তারপরে দাও দিতে গিয়া তারপরে ফেয়েছি। আচ্ছা, হিসানের হচ্ছে বাচ্চাদের যেটা সবচেয়ে কমন বিষয় থাকে, এটা হচ্ছে মুরগির বাচ্চা, তারপরে যে ছাগলের বাচ্চা, গরুর বাচ্চা, এদেরকে এরা খুব বেশি আদর করতে চায়। এরা এই জিনিসগুলো ওদের খুব প্রিয় থাকে এবং এগুলাকে তারা খুবই আদর করতে চায়, যেটা ওর সাথে হয়েছে। ও হচ্ছে মুরগির বাচ্চা দেখলেই সেটা ধরে সে আদর করে। এখন বিষয়টা হচ্ছে সে জানে আদর করতেছে, কিন্তু মুরগিও জানে না বা মুরগির বাচ্চাও জানে না, যার কারণে প্রবলেমটা হয়। তো সে যখন মুরগির বাচ্চাটাকে ধরছে আদর করতে, তখন মুরগিটা তারে ঠুকর দিতে আসছে। এই তো মুরগি মুরগি ঠুক দিতে আসছে, তারপরে পা দিতে হইছে, তারপরে জুতাত লাগছে। যাক, মুরগি হচ্ছে তারে বাচ্চা ধরার কারণে তারা ঠুকর দিছে। তো ঠুকর দেওয়ার কারণে মুরগি ঠুকরে তার মানুষ ব্যথা পায় না, কিন্তু ভয় পায়, যেটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। তো সে হচ্ছে মারাত্মক ভয় পাইছে। ভয় পাওয়ার কারণে মুরগি ছেড়ে দিছিল বাচ্চা, তারপরে ছেড়েছি। তারপরে আমার ঠুক দি জুতা দিছে, তারপরে ছেড়েছি। তারপরে আমার যে রাগ উঠে মন যাচ্ছে, এটা ঠোঁট একটা ইট কেটে রাখ। আচ্ছা, তো মুরগির প্রতি অনেক রাগ উঠছিল, আর মন চাইছিল মুরগি ধরে মারে লাইতি নাকি? না, মুরগি ঠোঁট আছে, ঠোঁট দেয় এনে মনে ইট একটা কাননে কইরা ইনো, তারপরে এমবে লাগাই, তবে সিমেন্ট ঢালাই দিয়ে তার হচ্ছে মুরগির ঠোঁটে সিমেন্ট ঢালাই দিয়ে দিতে চাইছিল, এর কারণ যেন ভবিষ্যতে তারা ঠোকর না দিতে পারে। তাই দেখি কোন জায়গায় হয়েছিল এবং কেমনে হয়েছে সেটা দেখি, আমাদের দেখা। তো এইটা হচ্ছে হিসানের খেলার সবচেয়ে কমন জায়গা। এই জায়গাগুলোতে সে খেলে, যে দেখেন এখানে গর্ত করে রাখছে, যে এখানে গর্ত করে রাখছে, পুরা আমার এই পুরা রুমটাতে যে গর্ত করে বিভিন্ন জায়গা থেকে বালি টেলে উঠায় রাখছে। এইগুলো নাকি তার হচ্ছে খেলা, সে বালিগুলা বিক্রি করে। এবং তার যে ক্রেতা আছে আরেকজন, ওই যে যেখানে দাঁড়ানো, এটা হচ্ছে তার ক্রেতা। তো তারা দুইজনে মিলে এবং আরো কয়েকজন আছে, সবাই মিলে হচ্ছে খেলাধুলা করে। এই যে দেন কি অবস্থা করছে। আমি এখানে বসে আছিলাম, হ্যাঁ, তারপরে মুরগি আছে, মুরগিটাও আমার কাছে আইছে এখান থেকে। এখানে মুরগি চাওয়াছি, তারপরে আমি এমনি ধরছি, তারপরে এমনি আদর করতেছিলাম। তারপরে মুরগি দেখছি না, তারপরে এমনি আঙ্গা করতেছি, তারপরে সিসি পাচ্ছি, তারপরে মুরগি জিসি শব্দ করছিল। হ্যাঁ, তারপরে এটা মুরগি বড় মুরগি আইয়া এখানে ঠুটটা দিচ্ছে, এই জায়গাতে একদম পায়ে এখানে লাগছে। হ্যাঁ, কিন্তু পায়ে লাগছে না, জুতার মধ্যে লাগছে। আচ্ছা, পরে আমি মুরগি তারপরে মুরগি এই যে তিনটা সিফা গাছ না, হ্যাঁ, ওই জায়গায় মুরগি চলে গেছে একদম, এফিল গেছে গা। তারপরে আমি এখানে ফালা লাগছে। কোন জায়গায়? এখানে ফালা লাগছে, এই জায়গায়। আচ্ছা, বিষয় হচ্ছে ওই দিন বৃষ্টির দিন আছিল, এই তো। তারপরে তারপরে ফালা লাগছে, তারপরে মাথা লাগিয়া এনতে আবার উল্টা ইটো লাগছে। মাথা লাগছিল কোন জায়গায়? প্রথমে আমরা ফিসলা, হ্যাঁ, তারপরে উইরা দিছে উঠতাম না, হ্যাঁ, তারপরে মাথা লাগছে এখানে। ও, মাথা লাগছে এটার মধ্যে, এটার মধ্যে মাথা লাগছে, এখানে লাগছে। তারপরে তখন একটু একটা ফুলা আসছিল অল্প, এখানতে বাড়ি লেগে, তারপরে আবার ওই যে ইটার মধ্যে লাগছে, যে ইটটার একদম, হ্যাঁ, আবার পড়িস না, এই ইটটার একদম কোনাটা উঁচা হয়ে রয়েছে। দেখ, আমি তোরে অনেকদিন বলছিলাম হিসান, যে দেখ আমাদের বাড়ি অনেকদিন যাবত কাজ বন্ধ হয়ে আছে, যার কারণে হচ্ছে যে এগুলাতে শ্যাওলা পড়ছে, দেখছিস?
শ্যাওলা পড়ছে নাকি? এগুলা বৃষ্টির দিন কি হয় অনেক? হ্যাঁ, এগুলা বৃষ্টির দিন অনেক পিছলা হয় না? অনেক পিছলা হয়। তো আমি কিন্তু তোর আগেও না করছিলাম যে দেখ হিসান খেয়ালস ভালো কথা, কিন্তু সাইডে আইস না বলছিলাম না? কারণ কি সাইডে আসলে অনেক বেশি পিছলা আছে, আর এই পিছলা খাইয়া তুই পড়বি। তুই দেখ এইখান থেকে এই জায়গাটা না হলেও 3 ফিটের মতো নিচে আছে এই জায়গা থেকে। তো সে হচ্ছে এখানে স্লিপ খাইছে, এখানে স্লিপ খাইয়া নিচে পড়ছে। আর নিচে পড়ার সময় প্রথম ব্যথাটা পাইছে হচ্ছে এই যে ইয়ার মধ্যে, এই সিমেন্টের মধ্যে। এই তো প্রথম ব্যথা পাইছে হচ্ছে সিমেন্টের মধ্যে, তারপর নিচে পড়ছস। তার মানে 2 জায়গার যে মার খাইছস। তারপরে আমি সব কুঞ্জাছিলাম, তারপরে যে আমি লাগছে, তারপরে ভাবছিলাম আমি মাটিতে পড়ে গেছি, তারপরে লাগছে। তারপরে আমি যে পড়ে গেছি গা, আমি ভাবছিলাম আমি মনে কোনো ফেলে এখন আশেপাশে রড বালি লাগছে। তারপরে আমি সব কুঞ্জাছিলাম, ভাবছিলাম বালুর মধ্যে খাড়া। তারপরে দেখি নিচে ফুয়ে হচ্ছে একবারে। তুই নিচে শুয়ে রইছস? তারপরে তুই আমি যখন স্কুল থেকে আসছি আইসা দি তুই শুয়ে রইছস, তুই তখনও ডাক্তার কাছে যাস নাই। পরে আমি যখন কইছিলাম যে চল ডাক্তার কাছে যাই, তখন কি করছস? ডরাইছি। কেরে ডরাইছস? কেরে ডাকো? এই যে ব্যান্ডেজ করে। তো ব্যান্ডেজে যে কেমন তো ব্যান্ডেজ করছে, যে এই যে ঘুরা দিহি এদিকে ঘুরা, এই যে ব্যান্ডেজ করছে। শিলি দিছে কয়টা? 3টা শিলি দিছে। তার মানে কেমন ব্যথাটা পাইছস? হ্যাঁ রে পাইছি অনেক বেশি ব্যথা পাইছস। এখন আমি যখন কইছিলাম যে চল যাই ইয়াতে যাই ডাক্তার কাছে যাই, তুই কি কইছিলি? আমি কইছিলাম যাইতাম না। তুই কি কইছিলি? যাইতাম না। তুই কইছিলি ডাক্তার কাছে যাবি নাই তো? এখন ডাক্তার কাছে না গেলে কি হইব? মাথা ফসা লাগবো। তখন কি হইতো যদি না যাইতি? কষ্ট রে। আমি তোর কইছিলাম যে না গেলে মাথা ফসা লাগবো, তুই কইছিস ফসা লাগলে আর কি হইব? তখন মাথাটা যখন এনটা কাটটা ফেলাই দিল, ঠিক আছে, তখন বাঁচতে পারতি। সাধারণ একটু শিলি বা সাধারণ একটু ব্যান্ডেজের জন্য তুই কি করছস? চিন্তা করছস যে আমি যাইতাম না নাকি? এই সাধারণ একটু ব্যান্ডেজের চিন্তা করা যে ব্যথা পাইম, এই চিন্তা করে যদি যাইতাম না, তাইলে না গেলে পরে মাথা কাটা ফেলা জন লাগলো হরে কি। আর শিলি দেওয়ার সময় জানি কি করে কানছিল এটা কথায় মন নাই গা? তো আমি স্কুল থেকে আসা যখন দেখি যে হিসান বিছানার মধ্যে শুয়ে রয়েছে, তার মাথা একদম আগের একদম নর্মাল, কি ওই ব্লিডিং বন্ধ হয়ে গেছে, কিন্তু হচ্ছে ড্রেসিং ও করানো হয় নাই কিছু না, জাস্ট চাপ দিয়ে রেখে দিছে। আমি স্কুল থেকে আসার পরে ওরে ডক্টর কাছে নিয়ে যাবে এই জন্য, কারণ বাড়িতে মানুষ নাই এবং তখন সারাদিন বৃষ্টি পড়তেছিল। তো এত বৃষ্টির মধ্যে ওরে একা নিয়ে যাওয়া সম্ভব না, যার কারণে আমি স্কুল থেকে আসার পরে হচ্ছে ওরে ডক্টর কাছে নিয়ে যাওয়ার একটা প্ল্যান করছিলাম আমরা, আমি আর মা গেছি, মানে ওর দাদু। কিন্তু যাওয়ার পরে হচ্ছে প্রবলেমটা, সে কান্না করতেছিল যখন দিব কি কয় ওই মাথার চুল যখন ফালাইবো, তখন সে বলতেছে চুল ফালাইবো না। আমাকে কেন চুল ফালাইবি না কেন? ওর চুল ফালাইলে ওই নরসিংহরা কি করবো, আমার ডাইলা মাথা ডাকবো। আমাকে না, নরসিংহরা ডাইলা মাথা ডাকতো না। আর কারণ কি? আর কারণ হচ্ছে নরসিংহরা তো জানি ওই কিছুদিন আগে ওর আরেকটা বান্ধবীর হয়েছে, পা করছিল না রে? মাহমুদার না পা করছিস? তো মাহমুদার পা করছিল সময় তোরা কোনো ব্যাঙ্গাইছিলি? তাহলে তোরা ব্যাঙ্গাইতে করে না, সমস্যা কি? চুল তো আবার উইলি। এখন বিষয়টা হচ্ছে তারপরে সে আরো কিছুকে কান্না করছে। আমি কই তার জন্য ইঞ্জেকশন দেয়, সে এমন করো না, এমন ছোট মানুষের লাগে মানুষ এমন করেনি। তো এগুলো আসলে ডায়লগ। তো আশা করি আজকে তার ড্রেসিং এর জন্য নিয়ে যাবে, মনে হয় আজকে 3 দিন হয়ে গেছে, এখন 3 দিনের পরে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। তো সবাই দোয়া করবেন ওর জন্য, যেন খুব দ্রুত সে সুস্থ হয়ে যায়, কারণ বাচ্চা মানুষ তো এটা নিয়ে সে খেলাধুলা করে, ময়লা টলা যায়, আল্লাহ জানে কি অবস্থা হয়। তো অবশ্যই আপনারা ওর জন্য দোয়া করবেন যেন সে দ্রুত সুস্থ হয়ে আবার রেগুলার ভিডিও মেকিং এ ফিরে আসতে পারে। আল্লাহ হাফেজ।